কাকড়াঝোড় ড্যাম দেখে আসার পরে আমরা গিয়েছিলাম আরও একটা পাহাড় দেখতে। আসলে ড্যাম থেকে ফেরার পথে যখন গুগল সার্চ করা হলো যে কাছাকাছি আর কোথাও কোনো জায়গা আছে কিনা দেখার মতো, তখন এই পাহাড়টার নাম দেখাচ্ছিল। আর জানো তো, তোমরাও এই পাহাড়ের নাম শুনলে খুব খুশি হয়ে যাবে। এই পাহাড়টার নাম হচ্ছে টিয়া পাহাড়। আর আমরাও যখন প্রথম এই পাহাড়ের নামটা শুনি বেশ খুশি হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম টিয়া পাহাড়, সে আবার কি না কি পাহাড় হয়তো। তারপরে এসে দেখছি এই হলো টিয়া পাহাড়। পাহাড়টা কিন্তু দূর থেকে দেখতে ভারী মিষ্টি ছিল। আর পাহাড়টাকে দেখা মাত্রই সিদ্ধান্ত হয়ে গেল যে ওই পাহাড়ে চড়া হবে। পাহাড়টাকে যখন আমরা প্রথম দেখি তখন দূর থেকে দেখে বুঝতেই পারছিলাম না যে ওর চূড়ায় উঠতে গেলে এতটা পাহাড় চড়তে হবে। উঠি সে যেন আর শেষই হচ্ছিল না। তবে অবশেষে আমরা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম। যদি কোনো মেয়ে টিয়া পাখি খুঁজে পায়, আপনাদের সন্ধানে থাকে, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথমে নামটা শুনে আমরা ভেবেছিলাম হয়তোবা এই পাহাড়ে অনেক টিয়া পাখি দেখা যায়, কিন্তু এসে দেখছি তা আমাদের নিছকই কল্পনা। আসলে এই পাহাড়ে পুরো জায়গাটা জুড়ে সবুজ সবুজ ঘাসে ভর্তি রয়েছে। আর ঘাসগুলোর হাইট ওই ধরনা হাঁটু পর্যন্ত। পুরো পাহাড়টায় ওই ঘাসগুলোতে ভর্তি। দূর থেকে দেখতে পাহাড়টাকে পুরোটা ওই কচি কলা পাতা রঙের দেখতে লাগে, মানে ওই টিয়া পাখির গায়ের রঙের মতো। আর সেইখান থেকে এই পাহাড়ের নামকরণ টিয়া পাহাড়। তবে জানো, এই ঘাসগুলো কিন্তু ভীষণ কাজের। পাহাড়ের এই ঘাসগুলো দিয়ে ওই সেই খাটিয়া হয় না, খাটিয়া বাঁধার দড়ি তৈরি হয়। ওই টিয়া পাহাড় থেকে নেমে আমরা সোজা হোমস্টেতে চলে গিয়েছিলাম। আর ওই হোমস্টের সামনে যে জবা গাছটা ছিল, গাছটাতে এত বড় বড় জবা ফুল হয় যে আমি সাধারণত এখানে এত বড় জবা ফুল হতে দেখিনি। তারপর আমরা লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। সেদিন লাঞ্চে ছিল আলু ভাজা, ডাল, পুঁই শাকের তরকারি আর ডবল ডিমের অমলেট। আর সঙ্গে আবার শেষে চাটনি পাঁপড়ও ছিল। আমরা সারাদিনের গল্প করতে করতেই লাঞ্চটা সারলাম। আজ এতটাই, আর বাকি গল্পটা হবে আমার পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো। টাটা।